এরপর মডেল সেট এ এর 21 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি y ইকুয়াল টু ট্যান ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x হয়, তবে dy বাই dx এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি সূত্র বা নোট পড়ে নেব। সূত্রটি হলো ট্যান ইনভার্স a প্লাস বি বাই 1 মাইনাস ab। সূত্রটি ভালোভাবে তোমরা খেয়াল করো। দেখো, ওপরে আছে a প্লাস বি, অর্থাৎ লবে আছে প্লাস চিহ্ন আর হরে তার জন্য আছে মাইনাস চিহ্ন, অর্থাৎ লবে যে চিহ্নটি বসবে হরে ঠিক তার উল্টো চিহ্ন বসবে। যদি লবে এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হতো, তাহলে হরে মাইনাসের পরিবর্তে প্লাস হতো। আরেকটি জিনিস এই সূত্রে খেয়াল করো, যে লবে যে দুটো সংখ্যার যোগফল আছে, হরে 1 মাইনাস দিয়ে সেই দুটো সংখ্যার গুণফল আছে। তাহলে ট্যান ইনভার্স a প্লাস বি বাই 1 মাইনাস ab ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, লবে প্রথম সংখ্যা হচ্ছে a, তাই লিখবো আমরা ট্যান ইনভার্স a। লবে যেহেতু প্লাস চিহ্ন ছিল, তাই মাঝে বসবে প্লাস ট্যান ইনভার্স, লবের দ্বিতীয় সংখ্যা হচ্ছে b, তাই ট্যান ইনভার্স হচ্ছে b। সেম ভাবে আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স, দেখো উপরে লিখলাম আমি a মাইনাস বি, তাহলে নিচে লিখবো 1 প্লাস ab। এর ফর্মুলা হবে ট্যান ইনভার্স a, যেহেতু উপরে মাইনাস আছে তাই মাইনাস ট্যান ইনভার্স বি। আর একটি জিনিস দুটি সূত্রের ক্ষেত্রেই খেয়াল করো, ফর্মুলাটির হরে শুরু হচ্ছে 1 দিয়ে, অর্থাৎ ফর্মুলাটির হর শুরু হবে কি দিয়ে না 1 দিয়ে। আশা করি ফর্মুলাটি ভালোভাবে তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। তাহলে আমরা লিখছি y ইকুয়াল টু, দেখো ট্যান ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার। তাহলে আমরা একে লিখছি ট্যান ইনভার্স, দেখো হরে সূত্র অনুসারে প্রথমে 1 আছে, আমি লিখলাম 1 প্লাস, এবার এই যে 5x স্কোয়ার আছে, এই 5x স্কোয়ারকে আমি দুটি সংখ্যায় ভাগ করব, অর্থাৎ 5x স্কোয়ারকে আমি দুটি পার্টে ভাগ করব, যাদের গুণফল হবে 5x স্কোয়ার এবং বিয়োগফল হবে 4x। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, 5x স্কোয়ারকে আমরা লিখতে পারি 5x ইন্টু এক্স। দেখো 5x ইন্টু এক্সকে যদি গুণ করি তাহলে হয় 5x স্কোয়ার, আর 5x মাইনাস এক্স মানেই হচ্ছে 4x। আর একটা বিষয় তোমরা মনে রাখবে, এই নিচে যখন দুটো সংখ্যার আকারে 5x স্কোয়ারকে লিখবে বা অন্য যে কোনো সংখ্যাকে লিখবে, সবার প্রথমে তোমরা কিন্তু সর্বদা বড় সংখ্যা লিখবে। এখানে যেমন আমি প্রথমে 5x লিখেছি, পরে লিখেছি x। এবার দেখো এই 4x এর পরিবর্তে আমি লিখে দিতে পারি 5x মাইনাস এক্স, 5x মাইনাস এক্স প্লাস পরের যে পদটি আছে সেটিকে আমরা এবার লিখি ট্যান ইনভার্স। এবার দেখো এখানে আছে কি 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হর 3 দিয়ে শুরু হয়েছে, কিন্তু সূত্র অনুযায়ী আমরা জানলাম যে হরটি শুরু হবে কি দিয়ে, 1 দিয়ে, 1 দিয়ে। তাহলে এই 3কে আমাকে 1 কিভাবে করা যেতে পারে, খুব সহজ পদ্ধতি, 3কে 3 দিয়ে যদি ভাগ করে দাও কেটে গেলে আমার হয়ে যাবে 1। তাই আমি এই 2x প্লাস 3 বাই 3 মাইনাস 2x এই রাশিটির লব এবং হর উভয় পদকেই 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমি যদি লবকে 3 দিয়ে ভাগ করি, তাহলে 2কে যদি 3 দিয়ে ভাগ হয় 2/3 প্লাস 3xকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 3x/3 মানে 3 কেটে যাবে, শুধু থাকবে x। এবার হর 3 মাইনাস 2xকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে 3কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে 1, মাঝে মাইনাস 2xকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে মাইনাস 2x/3। এইবার দেখো এই 2x/3কে আমি এইভাবেও লিখতে পারি 2/3 ইন্টু এক্স। তাহলে দেখো আমি চলো 2x/3কে আমি লিখছি হচ্ছে 2/3 ইন্টু এক্স। তাহলে এবার খেয়াল করো 2/3 ইন্টু এক্স, আর নিচে যেহেতু মাইনাস আছে
তাই দেখো উপরে আছে 2/3 প্লাস এক্স। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো, দেখো নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো এ মানে হচ্ছে 5x আর বি মানে হচ্ছে এক্স, তাহলে এক্ষেত্রে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এই সূত্রটি প্রয়োগ করা যাবে। তাহলে আমরা লিখব কি, ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবার দেখো এক্ষেত্রে এ মানে হচ্ছে 2/3 আর বি মানে হচ্ছে এক্স, যেহেতু মাঝে প্লাস আছে তাই এক্ষেত্রে যে ফর্মুলাটি আমরা লিখবো সেটা হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। তাহলে আমরা এক্ষেত্রে লিখবো হচ্ছে প্লাস ট্যান ইনভার্স এ মানে হচ্ছে 2/3 প্লাস ট্যান ইনভার্স বি মানে হচ্ছে এক্স। এবার দেখো মাইনাস ট্যান ইনভার্স এক্স আর প্লাস ট্যান ইনভার্স এক্স কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো, দেখো নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 5x প্লাস ট্যান ইনভার্স 2/3। এবার যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা কি পাবো, দেখো dy/dx ইকুয়াল টু, দেখো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয় না, আমরা জানি ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমি 5xটাকে মনে মনে এক্স ভাবি তাহলে ট্যান ইনভার্স 5x এর ডেরিভেটিভ হবে 1/1 প্লাস 5x পুরোটার হোল স্কোয়ার ইন্টু ddx অফ 5x, অর্থাৎ 5x এর ডেরিভেটিভ হবে 5 × 1 মানে 5। তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমরা 1 × 5 মানে 5/1 প্লাস 25x স্কোয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি, না এক্ষেত্রে দেখো আমার সঠিক উত্তর হলো সি 5/1 প্লাস 25x স্কোয়ার।